যারা ট্যাক্সি অপারেটর আছেন আপনাদেরও কিন্তু কিছু স্পেশাল অ্যাডভান্টেজ নিতে পারেন এই ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে কার পারচেজের উপরে, এবং যেটা কিন্তু হয় কি ইনকামটা দ্রুত কমে আসে। কারণ $20,000 ওয়ান ডিডাকশন মানে কি হিউজ ডিডাকশন। এই যে যারা ট্যাক্সি অপারেটর আছেন বা ইভেন যারা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে আছেন তাদের কিন্তু অপশন আছে যে তারা স্কেজুয়াল সিতে চাইলে অ্যাকচুয়াল এক্সপেন্সের ভিত্তিতে ক্লেম করতে পারে অথবা স্ট্যান্ডার্ড মাইলেজ নিতে পারে। যেটা কমিউনিটি মানুষ জানতে চায় বা যারা ট্যাক্স পেয়ার আছে বিশেষ করে তারা সবসময় চায় যে সুবিধা নেওয়ার জন্য, বা সেই সুবিধাটা কখনো অবৈধ না, বৈধভাবে কি কি সুবিধা পাওয়া যায়, অনেকে না জেনে ভুলগুলো করে থাকে, সেই ভুলগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেগুলো একটা গ্রাহকের আগ্রহ থাকে। আমরা একটু শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, তাহলে আমরা একটু শুরু করি যে আমাদের একটা কমিউনিটি বড় একটা অংশ, আমরা বিভিন্ন ধাপে ধাপে কমিউনিটির বিভিন্ন প্রফেশন নিয়ে আলোচনা করছি। এর আগে আপনি আমাদের অনুষ্ঠানে বিজনেস ট্যাক্স নিয়ে আলোচনা করেছেন, সিনিয়রদের ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। আজকে একটু আপনার থেকে যেটা জানতে, আমাদের এই কমিউনিটির বড় একটা অংশ হচ্ছে গিগ ওয়ার্কার, ট্যাক্সি ড্রাইভার অথবা ডেলিভারিতে কাজ করে, এটা একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে এখন। তো তারা আসলে ট্যাক্স ফাইল করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়, কারণ যেহেতু তারা 1099 পায়। আবার তাদের জন্য কিছু সুখবরও আছে, যেমন আপনি টিপস থেকে আপনি বলেন টিপসে কিছু সুযোগ আছে। তো একটু যদি এই যারা গিগ ওয়ার্কার, ট্যাক্সি ড্রাইভার বা ডেলিভারি ম্যান, তাদের জন্য এবারে ট্যাক্স ফাইলে বা এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে ট্যাক্স করতে গিয়ে কি কি সুবিধা তারা পেতে পারে আর কি কি সমস্যাগুলো তারা ফেস করে আপনারা করার সময়, সেগুলো থেকে কিভাবে তারা আসলে পরিত্রাণ পেতে পারে বা বাঁচতে পারে। ধন্যবাদ শান্ত আপনাকে। তো যাই হোক, এই যে গিগ ওয়ার্কারদের কথা যে বলছেন, বিশেষ করে যারা ট্যাক্সি অপারেটর, উবার অপারেটর আছে, ইয়েলো গ্রিন ট্যাক্সি অপারেটর আছে, ইভেন যারা বেইজে কাজ করে, আমাদের কমিউনিটির একটা বড় অংশই কিন্তু এই ট্যাক্সি অপারেটর যারা আছেন। তো যাই হোক, এই ট্যাক্স সিজনে আমি বলবো যে যারা ট্যাক্সি অপারেটর আছেন আপনাদেরও কিন্তু কিছু স্পেশাল অ্যাডভান্টেজ নিতে পারেন এই ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে। সেটা হচ্ছে যে যেমন ধরুন টিপস ডিডাকশান, কোয়ালিফাইড টিপস ডিডাকশান। আমরা ইতিপূর্বে অনেকগুলো অনুষ্ঠানে বলেছি যে এই যে টিপস ডিডাকশান, এটা কিন্তু শুধুমাত্র W2 এমপ্লয়ীদের জন্যই না। এখন যারা ইভেন সেলফ এমপ্লয়েড পারসন আছেন, যারা ট্যাক্সি অপারেটর আছেন, বিশেষ করে যারা ইয়েলো ট্যাক্সি অপারেট করেন, উবার অপারেট করেন, আপনাদের কিন্তু টিপস সেপারেটলি কিন্তু রিপোর্ট করা থাকে আপনাদের ইনকামে। তো সেই ক্ষেত্রে এই টিপসটা কিন্তু আপনারা কোয়ালিফাইং এক্সপেন্স হিসেবে ডিডাকশান নিতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের ইনকাম কমবে, ট্যাক্স কম দিতে হবে, আপনাদের যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তাদের ক্রেডিটও ম্যাক্সিমাইজ হবে। এই হচ্ছে একটা। এছাড়াও ট্যাক্সি অপারেটররা যেটা বেনিফিট নিতে পারেন সেটা হচ্ছে 100% বোনাস ডেপ্রিসিয়েশন, যেটা এবছর ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে চালু হয়েছে। তো এখন প্রশ্ন করতে পারেন যে এই যে বোনাস ডেপ্রিসিয়েশন, সেইটার থেকে কিভাবে ট্যাক্সি অপারেটররা উপকৃত হবেন এইভাবে যে দেখুন যে ট্যাক্স লতে বলা আছে যে আপনি যদি 2025-এ জানুয়ারি মাসে অথবা এরপরেও যদি আপনার কোনো মেশিনারি ইকুইপমেন্ট যদি অ্যাড করেন, যদি বিজনেসের জন্য যদি পারচেজ করেন, তো সেই ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা দেখা গেছে, আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেমন ট্যাক্সি অপারেটর যারা আছে, যেহেতু আমরা ট্যাক্সি নিয়েই কথা বলতেছি, গিগ ওয়ার্কার, আপনাদের কিন্তু গাড়ি কিন্তু কিনতে হয় ট্যাক্সি অপারেটিংয়ের জন্য। সেই ক্ষেত্রে আপনার যেহেতু কার পারচেস করতে হয়, এবং সেই ক্ষেত্রে কারের কিন্তু ডেপ্রিসিয়েশন আছে, যেটা আপনারা এই বছর যারা 2025-এ যারা কার পারচেস করেছেন আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারেন। যেটা আমরা ইতিপূর্বে 5 ইয়ার্সে খরচ দেখাতাম, ডেপ্রিসিয়েশন নিতাম, সেটা কিন্তু ফার্স্ট ইয়ারে আপনি 100% পর্যন্ত কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। একটা হিউজ ডিডাকশন ফার্স্ট ইয়ারে নিতে পারেন। এর ফলে হয় কি, যাদের ইনকাম হাই আছে, যারা ধরেন 150-200,000 যাদের ইনকাম আছে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আপনারা হয়তো দেখা গেছে যে $20,000 পর্যন্ত ডেপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারে ক্লেম করতে পারেন। এটা হিউজ। এবং মানে সেই ডেপ্রিসিয়েশনটা কি কার পারচেজের উপরে বলছেন আপনি? কার পারচেজের উপরে, এবং যেটা কিন্তু হয় কি ইনকামটা দ্রুত কমে আসে। কারণ $20,000 ওয়ান ডিডাকশন মানে কি হিউজ ডিডাকশন। সেই ক্ষেত্রে আপনারা এই বোনাস ডেপ্রিসিয়েশনের সুযোগ নিতে পারেন, টিপস ডিডাকশনের সুযোগ নিতে পারেন ট্যাক্স রিটার্নে। এটা আপনাদের একটা সুবিধা। তবে পাশাপাশি প্রিকশন হিসাবে বলবো যে আপনারা যারা গিগ ওয়ার্কার আছেন, যারা ট্যাক্সি বা 1099 যারা আছেন, যারা ফাইল করেন, আপনাদের কিন্তু ট্যাক্স রিটার্নে কিছু প্রিকশনও নেবেন। কারণ আমরা দেখেছি যে IRS বলেন, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট বলেন, ম্যাক্সিমাম কিন্তু এই মানে ওদের কিন্তু একটা স্পেশাল ফোকাস থাকে স্কেজুয়াল সির উপরে। কারণ তারা তো স্কেজুয়াল সিতে রিপোর্ট করে এই 1099 গুলা। এবং মানে ম্যাক্সিমাম লোকজনের একটা মানে কি বলে, এদের একটা ইন্টেনশনালি যে তারা চেষ্টা করে কতটুকু কমিয়ে আনা যায় নেট ইনকাম, যার ফলে জানেন নেট ইনকাম কমানোর মানে কি, চাইল্ড ক্রেডিট ম্যাক্সিমাইজ হবে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বাড়বে, ট্যাক্স কম দিতে হয়। তো যে কারণে ট্যাক্স ডিপার্টমেন্টেরও স্পেশাল ফোকাস থাকে স্কেজুয়াল সির উপরে, যাতে করে
এক্সপেন্সগুলো যাতে রিজনেবলি অ্যালোকেট হয়, যাতে বিজনেসগুলো যাতে মানে সোজা কথা রিজনেবল বিজনেস এক্সপেন্স যাতে থাকে, যাতে এখানে কোনো ইরিজনেবল বা ইরিলিভেন্ট বিজনেস। রিজনেবল বলতে আপনি মানে কি বোঝাচ্ছেন, কি এক্সপেন্সগুলো সাধারণত দেখানো হয়? হ্যাঁ, আমি রিজনেবল বলতে বলবো, ছোট্ট একটা উদাহরণ দেব। যেমন ধরুন, রিজনেবল বিজনেস এক্সপেন্স বলতে আমরা এইটাই বুঝি যে যেটা বিজনেসের সাথে সরাসরি রিলেটেড এবং অর্ডিনারি বিজনেস এক্সপেন্স, যেটা এক কথায় বলা যায় রিলেটেড এবং অর্ডিনারি বিজনেস এক্সপেন্স, অথবা আরও পরিষ্কার করে বলতে পারি যে ডে টু ডে বিজনেস অপারেশনের জন্য আপনার যে খরচগুলো সরাসরি রিলেটেড বিজনেসের সাথে। উদাহরণস্বরূপ বলবো, যেমন দেখুন যে ধরুন একজন অ্যাটর্নি, সে যদি তার শখের বসে সে যদি ছবি আঁকে, সেই ক্ষেত্রে তার তো পেইন্ট ব্রাশ এগুলো কিনতে হয়, রাইট? এখন দেখুন একজন অ্যাটর্নি তার হবি হচ্ছে মানে আঁকা, শখের বসে সে আঁকে, তো এখান থেকে কিন্তু সে কোনো রেভিনিউ জেনারেট করতে না। তো এই যে সে পেইন্ট ব্রাশ যে সে তার রেভিনিউ মানে এই ছবি আঁকার জন্য ইউজ করলো, এটা কিন্তু তার বিজনেস ডিডাকশন না, কারণ সে অ্যাটর্নি, সে একজন ল প্র্যাকটিশনার, তার সাথে কিন্তু এটা রিলেভেন্ট বিজনেস এক্সপেন্স না। এবং পক্ষান্তরে দেখুন, যদি একজন আর্টিস্ট সে যদি ওই ছবি আঁকতে গিয়ে পেন ব্রাশ সে যদি পারচেস করে, সেই ক্ষেত্রে সে এটা দিয়ে কিন্তু রেভিনিউ জেনারেট করতেছে, সেগুলো সেল করে, তখন কিন্তু সে এই পেন ব্রাশ কিন্তু তার রিলেভেন্ট বিজনেস এক্সপেন্স, যেটা অ্যাটর্নির ক্ষেত্রে না, কারণ ল প্র্যাকটিশনার ক্ষেত্রে পেন ব্রাশ প্রয়োজন হয় না। তা আমি এটাই বলবো যে বিজনেস এক্সপেন্সটা ডেফিনেটলি রিলেটেড অ্যান্ড রেলিভেন্ট টু দ্য বিজনেস হতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্সিদের আপনি যেটা বলেন, যারা কার পারচেস করেনি তার মানে সেই ডিডাকশনটা পাচ্ছে না, কিন্তু একটা ব্যাপার তাদের মধ্যে কনফিউশন থাকে যে তারা কি মাইলেজের উপরে এই মানে এক্সপেন্সটা দেখাবে, নাকি আপনি যেটা বলেন রিজনেবল এক্সপেন্সের উপরে দেখাবে, কোন জায়গাটাতে যাবে? এখানে আরেকটা ট্রিক হচ্ছে, যেহেতু আপনি মাইলেজের বিষয়টা উঠাচ্ছেন, এখানে কিন্তু আরেকটা কমন মিস্টেক আমরা বলি এটা ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, যেটা ট্যাক্স প্রিপেয়াররাই মিস্টেকটা করে, এটা কিন্তু ট্যাক্স পেয়ারার না, ট্যাক্স প্রিপেয়াররাই মিস্টেকটা করে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সাল অ্যাকচুয়াল এক্সপেন্সেস। আপনার কিন্তু এই যে যারা ট্যাক্স অপারেটর আছেন বা ইভেন যারা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের কিন্তু অপশন আছে যে তারা স্কেজুয়াল সিতে চাইলে অ্যাকচুয়াল এক্সপেন্সের ভিত্তিতে ক্লেম করতে পারে, অথবা স্ট্যান্ডার্ড মাইলেজ নিতে পারে। স্ট্যান্ডার্ড মাইলেজ কিন্তু আইআরএস প্রতি বছরে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়। যেমন ধরেন লেটসে এই বছর আমি এক্স্যাক্টলি ধরেন গত বছরও ছিল 56.57 পার মাইলেজ, এরা প্রতি বছর এরকম একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়। তার মানে আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ যদি এক্সপেন্স ক্লেম করেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাকচুয়াল এক্সপেন্স আছে, সেগুলো আপনি ক্লেম করতে পারবেন না। যেমন ধরুন ট্যাক্সির যেহেতু কথা বলতেছে, গিগ ওয়ার্কার, ওদের কথাই বলবো যে আপনি যখনই, যেমন ধরুন কেউ যদি উবার লিফট চালায়, সেই ক্ষেত্রে কিন্তু ওরা মাইলেজটা দিয়ে দেয়। তেমন লেটসে সে 150,000 মাইল সে ড্রাইভ করলো 2025-এ, তখন ওই 150,000 মাইলকে যদি আপনার স্ট্যান্ডার্ড মাইলেজ দিয়ে মাল্টিপ্লাই করেন, একটা এক্সপেন্স সে পেয়ে যাবে। এখন আমরা দেখি যে আসলে কোন এক্সপেন্সটা আমরা বেশি নিতে পারবো। যদি দেখি যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড মাইলেজের চাইতে যদি অ্যাকচুয়াল এক্সপেন্স আমরা বেশি ক্লেম করতে পারি, দেন আমরা অ্যাকচুয়াল মাইলেজে এটা কনভার্ট করতে পারি, মানে আমরা স্ট্যান্ডার্ড মাইলেজ তখন আমরা অপশনটা নেই না। কিন্তু অনেকেই আছে এরা দুইটাই ক্লেম করে ট্যাক্স রিটার্নে, তার মানে খরচ দ্রুত কমানোর জন্য ওরা স্ট্যান্ডার্ড মাইলেজও ক্লেম করে, আবার দেখা গেছে অ্যাকচুয়াল এক্সপেন্সও ক্লেম করে। যেমন ধরুন উদাহরণ হিসেবে বলবো যে আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ যদি নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কার ডেপ্রিসিয়েশন কিন্তু আপনি দিতে পারবেন না। শুধু তাই না, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স আপনি দিতে পারবেন না। এরকম কিছু অ্যাকচুয়াল এক্সপেন্স আছে, যেমন গ্যাস আপনি দিতে পারবেন না, কারণ এগুলা স্ট্যান্ডার্ড মাইলেজের মধ্যেই চলে আসে। তখন আপনি যদি দুইটাই যদি দেন, স্ট্যান্ডার্ড মাইলেজও দেন আবার অ্যাকচুয়াল এক্সপেন্সও ক্লেম করেন, এটাকে বলে ডবল ডিপিং ট্যাক্সের ভাষায়। এবং এই ডবল ডিপিং কিন্তু ট্যাক্স সফটওয়্যারগুলা, যে আইআরএসের যে ট্যাক্স সফটওয়্যার বলেন বা নিউ ইয়র্ক স্টেটের যে সফটওয়্যার আছে, এরা এতটাই সফিস্টিকেটেড, মানে সফটওয়্যার নিজেই কিন্তু এগুলো ট্র্যাক করতে পারে। সেই ক্ষেত্রে কেউ যদি ইভেন ইন্টেনশনালি, তো অনেকেই করে, ইভেন আনইনটেনশনালি করলেও কিন্তু এই ভুল থেকে কোনো রেহাই নাই। না মানে আপনি বলছেন তার মানে এই ডবল ডিপিং করা যাবে না, মানে আদারওয়াইজ ওনাকে মাইলেজে যেতে হবে, আদারওয়াইজ আপনি যেটা বলছেন রিজনেবল এক্সপেন্সে যেতে হবে, অথবা অ্যাকচুয়াল এক্সপেন্সেস, আইদার ওয়ান, নট বোথ টুগেদার। নো, নট বোথ। আচ্ছা।